ভক্তের আবদার মেটালেন রাম ভক্ত বিরাট। সামনে অযোধ্যা মন্দিরের উদ্বোধন রয়েছে এবং দেশ জুড়ে রাম মন্দির নিয়ে চর্চা হচ্ছে এবং তার মধ্যেই রামের অবতারে বিরাটকে দেখা গেছিল। আসলে কেপটাউনের টেস্ট ম্যাচে কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকা সে যখন ব্যাট করতে নামে তখন আয়োজক সংস্থা যারা থাকেন তারা রাম সিয়া রাম এই গানটি বা এই ভজনটি বাজান, বা আগের বিভিন্ন ম্যাচেও তিনি তারা এই গানটি যখনই কেশব মহারাজ ব্যাট করতে নামে তারা ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজান। কেপটাউন টেস্টে দেখা যায় বিরাট কোহলি যখন এই গানটা হচ্ছে তখনই কিন্তু রামের ভূমিকা অবতীর্ণ হন এবং পিঠ থেকে তীর নিয়ে ধনুক দিয়ে তীর ছোড়া এবং তারপর জোড়হাত করে নমস্কার করা, ঠিক এই ভঙ্গিমায় বিরাটকে দেখা যায়। এবং বিরাটকে এই দেখার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই বলতে থাকেন রাম ভক্ত বিরাট, এবং বিরাটের প্রশংসা করা হয়, বিরাটকে নিয়ে আলোচনা হয় এবং ভিডিওটা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এবার এই রাম ভক্ত বিরাট বা বিরাট কোহলি তার ভক্ত ঠিক বলবো না, তার প্রিয় একজনের তার ইচ্ছে মেটালেন। কে তিনি? ওই সেই কেশব মহারাজ, যে কেশব মহারাজ যার ব্যাটিং করার সময় যার ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, সেই গান শুনে বিরাটের সেই রামের ভূমিকায় অবতীর্ণ হওয়া বা জোরহাত করে প্রণাম জানানো, সেই কেশব মহারাজ বিরাটের কাছে জার্সি চেয়েছিলেন তার সাইন করা। বিরাটও কিন্তু কেশবের আবদার পূরণ করেছেন, বিরাটকে নিজের একটা জার্সি 18 নম্বর লেখা টেস্ট জার্সি উপহার দিলেন। এটা পাওয়ার পর কেশব মহারাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ওয়ান ফর দ্য ওয়াল, থ্যাংক ইউ বিরাট। এবং এই নিজের সই করা কেশব মহারাজ, এই বিরাটের সই করা এই জার্সি পেয়ে কেশব মহারাজ কিন্তু আপ্লুত। এবং কোথাও গিয়ে অনেকে কিন্তু এবার যেটা বলছেন যে ওই যে রামের ভূমিকায় বা রামের যখন গান হচ্ছিল রাম সিয়া রাম, সেই সময় বিরাট যেরকম করছিলেন সেটা নিয়ে তো চর্চা হচ্ছিল এবং তার নমস্কার করার ভঙ্গিমা দেখে প্রত্যেকে কিন্তু প্রশংসা করছিলেন। এবং তারপর কোথাও গিয়ে কেশব মহারাজ এবং তিনি গিয়ে যখন একটা উপহার চাইলেন, তার জার্সি চাইলেন সংগ্রহ করে রাখার জন্য, বিরাট কিন্তু দুহাত তুলে দিয়ে দিলেন। এবং শুধু বিরাট তাকে দেওয়া নয়, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক শেষ টেস্ট ম্যাচ খেলা এলগার, তাকেও নিজের জার্সি দিয়েছেন। এবং বিরাট কোহলি মানে ক্রিকেট মাঠে সবসময় কোনো না কোনো ভঙ্গিমায় পাওয়া যাবে। রিঙ্গা রিঙ্গা রোজেস, সেই মনে হয় ছোটবেলায় খেলা, দুজন মিলে হাত ধরে খেলতো, বিরাট কিন্তু এই টেস্ট ম্যাচের মধ্যেও এটা করেছেন। এবং প্রথম দিন যখন ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটে তারপরেও খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় শুভমান গিলের সঙ্গে হাত ধরে গোল গোল করে মাঠে ঘুরছে। আবার বিরাটকে দেখা যায় সিরাজকে বলে দিতে কোথায় বল করতে হবে এবং কোথায় ব্যাটসম্যানকে আউট করতে হবে, সেটাও পাওয়া যায়। এবং বিভিন্ন সময় খেলার মাঠে, শুধু সাউথ আফ্রিকা নয়, যে কোনো জায়গায় যখনই কিছু মিউজিক চলে, কোনো গান চলে বা একটু যদি খেলা স্লো হয়ে যায়, তখনই বিরাট বিভিন্নভাবে অবতীর্ণ হন এবং বিভিন্ন রকম ভঙ্গিমা করতে থাকেন, যা দেখে দর্শকরা তো আপ্লুত হন মাঠে থাকা, এবং পরবর্তী সময় যারা সম্প্রচারকারী সংস্থা তারাও সেই দিকে ক্যামেরা তাক করে বসে থাকে। বিরাট যাই করেন সেটাই কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবং আরও যেটা ঘটেছে এই ম্যাচে, আরও দুটো জিনিস ঘটেছে। টেস্ট ম্যাচ জেতার পর, ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতার পর ভারত প্রথমবার কেপটাউনে এশিয়ার প্রথম দেশ হিসেবে টেস্ট জিতেছে। পুরস্কার মঞ্চে বিরাট ভাংড়া, দুহাত তুলে ভাংড়াও নেচে দিয়েছেন। মানে বিরাট কেউ যা সেলিব্রেট করেন অন্য কেউ সেরকম করেন না, সেটাও করেছেন। এবং যখন সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকা কোণঠাসা, তখন একদম চিল্লিয়ে বোলারকে হিন্দিতে বলেছেন, পট্টি পে 6 বল ডাল। পট্টি মানে ঘাসের পট্টি, তার মধ্যে 6টা বল করো, আমরা উইকেট পাবো। এবং হিন্দিতে, যাতে সাউথ আফ্রিকা ব্যাটসম্যান বুঝবে না। এবং সেখানে বলে সারাক্ষণ বিরাট যাই করেছে ক্যামেরা সেটাই রেকর্ড করেছে, আর সেটাই রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এবং কেশব মহারাজের এই উপহার পাওয়াটাও কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবং ওই যে শুরুতেই বললাম, রাম ভক্ত বিরাট কোহলি এখন যা করছেন, তার ফ্যানরা, তার ভক্তরা সেটাকেই ভাইরাল করে দিচ্ছে। আর বিরাট কোহলি খুব ভালো মুডে আছেন, একদম টেস্টে ছন্দে ছিলেন, বিশ্বকাপে হায়েস্ট রান গেটার হয়েছেন এবং গত বছর 2023-এর সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও তিনি রয়েছেন। এবং একটাই এখন দেখার, বিরাট টি-20 বিশ্বকাপে দলে চান্স পান কিনা, বা টি-20-তে দীর্ঘ 14 মাস পর কামব্যাক করেন কিনা। তবে বিরাট চর্চা ক্রিকেট মাঠে বা ক্রিকেট মাঠের বাইরে সব জায়গায় চলছে, ছিল, আছে এবং থাকবে। আর নিউজ 18 বাংলা ডিজিটালের জন্য আমি ছিলাম, আছি, থাকবো সেই কিরণ রায় বর্মন। আপাতত এখানে শেষ করছি, ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ধন্যবাদ।